উৎসব শুরু হয়েছে, রাষ্ট্রীয় উৎসব। সুলতান ইব্রাহিম শর্কী নিজ আসনে বসে তন্ময় হয়ে আনন্দ উৎসব দেখছেন। হরেক রকম বাজি ও রং তামাশা চলছে। বাংলা মুলুকের সাপুড়েরা ইব্রাহিম শর্কীর উৎসবে এসে সাপ খেলা দেখাচ্ছেন, বানরের খেলা দেখাচ্ছে পূর্ণিয়ার যাযাবরেরা। আসামের বন থেকে হরেক রকম পাখি এনেছে পূর্বদেশের বেদেরা। প্রদর্শনীর সাথে তারা নানা রকম পাখির খেলাও দেখাচ্ছে। ময়দানের এক কোণে জোরদার লড়াই চলছে মোরগের। নানা দেশের সাওয়ারিরা ঘোড় সাওয়ারে নেমে গেছে খোলা মাঠের আর এক পাশে। মুগ্ধগিরি বা মুঙ্গেরা বাদ্যকররা সমানে সুর ভাজছে সানাইয়ের। নানা রকমের বোল তুলে কাড়া নাকাড়া পিটছে বিহারি বাউলেরা। জোনপুরের শায়েরেরা কাওয়ালির আসর বসিয়ে মত্ত কণ্ঠে বাহাবা বাহাবা বলতে গিয়ে ওয়া ওয়া করছে। পুঁথিপাঠের আসর বসেছে কাওয়ালদের পাশেই। একতারা বাজিয়ে বাঙালি বাউলের সামনে পাল্লা দিয়ে বিহারি বাউলদের কাড়া নাকাড়ার সাথে। পাহাড়ি মেয়েরা এসে দল বেঁধে শুরু করেছে নৃত্যগীত। সর্কি গলির লাঠিয়ালরা তেলিয়াগড়ের দলের সাথে লাঠির চাল চালছে। রং বেরঙের লেবাস পরে নানা ঢঙে নেচে বেড়াচ্ছে দেশি বিদেশি সঙেরা। শাহী প্রাসাদের বাহির দিকের উন্মুক্ত ময়দানটা হাজার রকম ক্রীড়া কসরত ও লক্ষজন দর্শকের সরব পদচারণায় সরগরম। মহাপরাক্রম ইব্রাহিম শর্কীর মনোরঞ্জনের ইরাদায় পার্শ্ববর্তী তামাম এলাকার লোকজন ও শাসক গোষ্ঠী স্বতঃস্ফূর্তভাবে তার এই উৎসবের শ্রীবৃদ্ধির জন্যে সহযোগিতার হাত প্রসারিত করেছেন। গণ অভিযোগ শ্রবণ করার নিমিত্তে শাহী প্রাসাদের এই দিকে দ্বিতল কক্ষের এক প্রশস্ত বারান্দায় গণদরবার নির্মাণ করা হয়েছে। সুলতান এসে বসেন এই সুউচ্চ বারান্দায়। জনগণ এসে দাঁড়ায় নিচের এই উন্মুক্ত ময়দানে। ওই গণদরবারে বসে সুলতান ইব্রাহিম শর্কী ময়দানের এ অনুষ্ঠানমালা দেখছেন। তার পাশে একটি রৌপ্য নির্মিত আসন এনে সফেদ বস্ত্রখণ্ডে ঢেকে রাখা হয়েছে। কোনো রাজা বাদশাহ বা আমির উমরার জন্য নয়, এ অঞ্চলের শ্রেষ্ঠ পণ্ডিত জ্ঞানবৃদ্ধ কাজী শাহাবুদ্দিন জৌনপুরী সাহেবের জন্য রাখা হয়েছে এ আসন। এই উৎসব উপভোগ করার জন্য ইব্রাহিম শর্কী তাকে দাওয়াত করে পাঠিয়েছেন। মামুলি দাওয়াত নয়, রীতিমতো নিবেদন পেশ করেছেন। সময় করে অন্তত দণ্ড কয়েকের জন্যেও এই অনুষ্ঠানে তিনি তশরিফ আনলে বাধিত হবেন ইব্রাহিম শর্কী। কাজী শাহাবুদ্দিন জৌনপুরী সাহেব সুলতানের এ আহ্বান উপেক্ষা করলেন না। উৎসব শুরু হওয়ার অনেকখানি পরে হলেও তিনি তশরিফ আনলেন উৎসবে এবং হাজির হলেন দ্বিতল কক্ষের ওই দরবারে। কাজী সাহেব দরবারে এসে দাঁড়াতেই তাজিমের সাথে উঠে দাঁড়ালেন ইব্রাহিম শর্কী এবং রৌপ্য নির্মিত ওই আসনে উপবেশন করার জন্য তাকে অনুরোধ জানালেন। কাজী সাহেব আসন গ্রহণ করলে তিনি ফের আসন গ্রহণ করলেন। হিন্দু রাজাদের রাজগুরুর মতোই কতকটা ব্যাপার। কাজী শাহাবুদ্দিন সুলতান ইব্রাহিম শর্কীর আধ্যাত্মিক গুরু। সুলতান ইব্রাহিম শর্কী সুফি দরবেশ ও আধ্যাত্মিক সাধকদের অত্যন্ত সম্মান করেন। জৌনপুরের সুফি সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সিমনানীয় ইব্রাহিম শর্কীর অন্যতম পীর। যে কোনো জটিল ব্যাপারে এসব পীর দরবেশের উপদেশ ছাড়া তিনি এক পাও নড়েন না। পাত্রমিত্রের সাথে কাজী শাহাবুদ্দিন জৌনপুরীকে নিয়ে ইব্রাহিম শর্কী পুনরায় উৎসব দেখতে লাগলেন। কিছুক্ষণ নির্বিবাদে কেটে গেল। এরপর এক বান্দা এসে কুর্নিশ করে বলল, হুজুর, পাণ্ডুয়া থেকে এক দূত এসে বাইরে অপেক্ষা করছেন। তিনি হুজুরের সাথে মোলাকাত করতে চান। জনৈক সভাসদ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে ধমক দিয়ে দেন। বললেন, বেয়কুফ, রাষ্ট্রীয় উৎসবের দিন আজ। জনাব আজ উৎসব দেখায় ব্যস্ত, জানো তো। দরবারে যখন বসবেন তখন সব পয়গাম পরিবেশন করবে। এখানে হুজুরকে বিরক্ত করতে এসেছো কেন? হতমত খেয়ে বান্দাটি ফের বলল, না মানে বহু দূর থেকে একজন মেহমান এসেছেন বলে। সভাসদটি বললেন, মেহমানকে মেহমানখানায় পাঠিয়ে দাও, আগামীকাল তাকে দরবারে হাজির হতে বলো। সুলতান ইব্রাহিম শর্কী এই সময় কাজী শাহাবুদ্দিন সাহেবের সাথে কি একটা আলোচনায় রত ছিলেন। বান্দাটির আগমন তার দৃষ্টিগোচর হলেও বান্দার বক্তব্য তিনি কান দিতে পারেননি। ধমক খেয়ে বান্দাটি প্রস্থানোদ্যোগ করতে ইব্রাহিম শর্কী নজর দিলেন তার দিকে। বললেন,
কি যেন বললে তুমি? কোথা থেকে দূত এসেছে? ঘুরে দাঁড়ালো বান্দা, কুর্নিশ করে বলল, বাংলা মুলুকের পান্ডুয়া থেকে হুজুর। পান্ডুয়ার কথায় ইব্রাহিম শর্কী সচকিত হয়ে উঠলেন। বললেন, পান্ডুয়া থেকে? পান্ডুয়া থেকে কে পাঠিয়েছেন দূত? বান্দা বলল, ওখানকার এক দরবেশ, নাম নূর কুতুবী আলম। সে কি? একসাথে চমকে উঠলেন সুলতান ইব্রাহিম শর্কী ও কাজী শাহাবুদ্দিন সাহেব। নিঃসন্দেহ হওয়ার জন্যে কাজী শাহাবুদ্দিন সাহেব বান্দাকে ফের প্রশ্ন করলেন, হজরত নূর কুতুবী আলম সাহেব? বান্দা বলল, জি হ্যাঁ। সুলতান ইব্রাহিম শর্কী বললেন, কোথায় সে দূত? বান্দা বলল, বাইরে দাঁড়িয়ে আছে। সে কি? শিগগির তাকে সসম্মানে নিয়ে আসো এখানে। বান্দাটি তৎক্ষণাৎ দ্রুত পদে বেরিয়ে গেল। সুলতান ইব্রাহিম শর্কী ব্যস্ত হয়ে উঠলেন। তা লক্ষ্য করে পূর্বোক্ত সভাসদটি উঠে দাঁড়িয়ে বলল, গোস্তাকি মাফ হয় হুজুর, এখানে ওই দূতকে না ডাকলেও চলতে বোধ হয়। এত সুন্দর অনুষ্ঠানটি উপভোগ করাই হুজুরের ব্যাঘাত ঘটছে দেখে আমার বড় তকলিফ হচ্ছে। সভাসদটির বক্তব্য অনুধাবন করতে না পেরে সুলতান ইব্রাহিম শর্কী বললেন, মানে কোনো রাজা বাদশাহ দূত হলে তবু কথা ছিল, একজন ফকির দরবেশের দূত এসে হুজুরের চিত্ত বিনোদনে এইভাবে ব্যাঘাত ঘটাবে? গর্জে উঠলেন ইব্রাহিম শর্কী, বললেন, খামোশ বেয়াদব! কোনো রাজা বাদশার দূত হলে থোড়াই তাকে পরোয়া করতাম আমি, কিন্তু এ দূত কার দূত তা জানো? থরথর করে কাঁপতে লাগলেন সভাসদটি। ইব্রাহিম শর্কী বললেন, এতদ অঞ্চলের সব বাদশার বড় বাদশাহ আল্লাহর পথের রাহাগীর হজরত নূর কুতুবী আলম সাহেবের দূত। তার মতো পবিত্রাত্মা দূত পাঠিয়েছেন আমার মতো হীন একজন ইহ দুনিয়ার তেজারত্তারের কাছে। আমার এই এত বড় খোশ কিসমতিকে তুমি তুচ্ছ ওই অনুষ্ঠানের আনন্দের সাথে তুলনা করতে চাও? ওই মহান ব্যক্তির দূতের প্রতি অসম্মান প্রদর্শন করা হলে ঘোরতর অমঙ্গল ঘটতে পারে, এ হুঁশ তোমার আছে? সুলতানের মুখের কথা শেষ না হতে দরবারে এসে হাজির হল তৌহিদ বেগ। মুখের মুখোশ সে বাংলা মুলুক পেরিয়েই খুলে ফেলেছিল। নুরানি চেহারার এই নওজোয়ান দূতকে অত্যন্ত সমাদরে গ্রহণ করলেন ইব্রাহিম শর্কী। পাশেরই এক আসনে দূতকে বসিয়ে দিয়ে বিনয় কণ্ঠে বললেন, বহুত দূর থেকে তকলিফ করে আপনি আমার এখানে এসেছেন। আপনার বিশ্রামের আঞ্জাম করার আগে কোনো কাজের কথা না তোলাই উচিত আমার, কিন্তু আপনার আগমনের কারণটা যতক্ষণ না জানতে পারবো ততক্ষণ আমি একটা মানসিক পেরেশানিতে থাকবো বলেই আপনাকে আপনার আগমনের কারণটা ব্যক্ত করার অনুরোধ জ্ঞাপন করছি। ইব্রাহিম শর্কীর আচরণে তৌহিদ বেগ মুগ্ধ হল। সে উঠে এসে তাজিমের সাথে সুফি সাহেবের খতখানা ইব্রাহিম শর্কীর সম্মুখে বাড়িয়ে ধরে বলল, পান্ডুয়ার সুফি হজরত নূর কুতুবী আলম সাহেব এ খত আপনাকে লিখেছেন। আমার আগমনের উদ্দেশ্যটা এতেই বিশদভাবে বর্ণনা করা আছে। ইব্রাহিম শর্কী অত্যন্ত ভক্তি ভরে পত্রখানা গ্রহণ করলেন এবং খুললেন। অতঃপর পত্র পাঠে মনোনিবেশ করলেন। তিনি একিন দিলে পত্রপাঠ একাধিকবার পড়লেন। পাঠ করা শেষ হলে পত্রখানা তিনি কাজী শাহাবুদ্দিন সাহেবের দিকে বাড়িয়ে ধরলেন। কাজী সাহেবও পত্রখানা সসম্মানে গ্রহণ করলেন এবং পাঠ করলেন। তার পাঠ শেষ হলে ইব্রাহিম শর্কী জিজ্ঞাসু নেত্রে কাজী সাহেবের মুখের দিকে চাইলেন এবং বললেন, হজরত নূর কুতুবী আলম সাহেবের আহ্বানের প্রতি কোনো অশ্রদ্ধা নেই আমার, কিন্তু প্রশ্নটা বড় কঠিন এবং কাজটাও বেশ শক্ত। নতুন কোনো অভিযানের আদৌ কোনো মানসিক প্রস্তুতি আমার এই মুহূর্তে নেই। গণেশকে পর্যদস্ত করা মোটেও কোনো কঠিন কাজ নয় আমার কাছে, কিন্তু এত দূরত্বের এই অভিযানের ঝক্কিটা আমার বর্তমান শারীরিক অবস্থারও প্রতিকূল। অথচ আমাকে ডাক দিয়েছেন এক পরম পবিত্র ব্যক্তি, বড় মুসিবতে আছেন তারা। এই অবস্থায় আমার কি করা উচিত আপনিই বলুন। এর জবাবে কাজী শাহাবুদ্দিন জৌনপুরী সাহেব নির্দ্বিধায় এবং জোর দিয়ে বললেন, আপনার তাড়াতাড়ি যাত্রা করা উচিত, কারণ এই অভিযানে জাগতিক ও পারলৌকিক মস্ত বড় সুফল পাওয়া যাবে। এতে বঙ্গদেশ জয় করাও হবে এবং জাগতিক ও পারলৌকিক শুভের উৎস হজরত নূর কুতুবী আলম সাহেবের সাথে আপনার সাক্ষাৎ হবে। এছাড়া মুসলমানদের উপর অত্যাচারের প্রতিশোধ নিয়ে আপনি পবিত্র কাজ সম্পাদন করবেন। কাজী সাহেবের উপদেশ শ্রবণান্তে সুলতান ইব্রাহিম শর্কী মুহূর্তখানেক চিন্তা করলেন। তারপর তিনি তৌহিদ বেগকে লক্ষ্য করে বললেন, আপনার আগমনের কারণ আমি সুস্পষ্টভাবে বুঝতে পারলাম। আপনারা
এবং আমাদের মুসলমান কওমের অন্যান্য ব্যক্তিবর্গ যে ওখানে চরম দুর্যোগের মধ্যে অবস্থান করছেন তাও আমার কাছে অস্পষ্ট নয়। তবে আমার শক্তি খুবই সীমিত। একমাত্র পরম করুণাময় আল্লাহ পাকের অনুগ্রহ ছাড়া এ প্রতিকার করার কিছুমাত্র সাধ্য আমার নেই। আপনি অনেক দূর থেকে এসেছেন, এই মুহূর্তে চরম কোনো ওয়াদা আমি করব না। আপনি চলুন, আমার মেহমানখানায় আপাতত বিশ্রাম করবেন। আগামীকাল ইনশাআল্লাহ আমার পদক্ষেপের কথা আমি আপনাকে নিশ্চিতভাবে জানাব। তবে আপনি নিশ্চিত থাকুন যে এ ব্যাপারে আমার কোনো নীরব ভূমিকা হবে না। কাজী সাহেবের এজাজত নিয়ে তৌহিদ বেগ সহকারে সুলতান ইব্রাহিম শর্কী বেরিয়ে গেলেন। তৌহিদ বেগকে মেহমানখানায় পাঠিয়ে তখনই তিনি একখানা চিঠি লিখতে বসলেন এবং চিঠি লেখা শেষ করে এক দ্রুতগামী অশ্ব দিয়ে দুধকে চিঠি সহ সৈয়দ আশরাফ জাহাঙ্গীর শিমনানি সাহেবের নিকট প্রেরণ করলেন। পত্রে সৈয়দ আশরাফ জাহাঙ্গীর শিমনানির মতামত চাইলেন তিনি। পরের দিনই ইব্রাহিম শর্কীর পত্রের জবাব এলো শিমনানি সাহেবের নিকট থেকে। শিমনানি সাহেব বাংলা মুলুকের মুসলমানদের দুঃখজনক পরিস্থিতির জন্য গভীর উদ্বেগ প্রকাশ করে তাদের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য ব্যবস্থা অবলম্বন করা উচিত বলে কাজী সাহেবের মতোই জোরদারভাবে মত প্রকাশ করেছেন। সুলতানকে তিনি অবিলম্বে বাংলায় অভিযান পরিচালনা করার জন্য উদ্বুদ্ধ করেছেন এবং সুলতানের সাফল্য কামনা করেছেন। সেই সাথে তিনি আরও বলেছেন, ধার্মিক রাষ্ট্র নায়কদের পক্ষে ইসলাম ধর্মের রক্ষার জন্য সৈন্যবাহিনী পরিচালনা করার চেয়ে আনন্দের কাজ আর কোনো কিছুই নেই। বাংলাদেশে বড় শহরের তো কথাই নেই, এমন ছোট শহর বা গ্রামও মিলবে না যেখানে দরবেশরা এসে বসবাস করেননি। অনেক দরবেশ পরলোক গমন করেছেন, কিন্তু যারা বেঁচে আছেন তাদের সংখ্যাও অল্প হবে না। তাদের সন্তান সন্ততিকে, বিশেষ করে হজরত নূর কুতুবী আলম সাহেবকে এবং পরিবারকে দুরাত্মা বিধর্মীদের কবল থেকে উদ্ধার করা যায় তাহলে খুবই ভালো কাজ হবে। সুলতান ইব্রাহিম শর্কী কাজী শাহাবুদ্দিন জৌনপুরীর কথাতে উদ্বুদ্ধ হয়েছিলেন। শিমনানি সাহেবের পত্র পাঠে আরও তিনি চাঙ্গা হয়ে উঠলেন। তখনই তিনি তৌহিদ বেগকে কাছে ডেকে বললেন, আমি তৈয়ার। আপনি গিয়ে পান্ডুয়ার সে মহান সুফি সাহেবকে আমার সালাম জানিয়ে বলুন, বাংলা মুলুকের দিকে নিজেই আমি সসৈন্যে রওনা হচ্ছি। ইব্রাহিম শর্কীর সৈন্য সাহায্য পেলেই তৌহিদ বেগ বর্তে যেত। তার যা অভাব তা সৈন্যের। কোনো নিয়মিত ও পরিমিত সৈন্যমণ্ডল না থাকায় তৌহিদ বেগকে নিরুপায় হয়ে রাজা গণেশের এই জুলুম সহ্য করতে হচ্ছে। প্রয়োজনীয় সৈন্যবল হাতে থাকলে বাইরে এসে শক্তি ভিক্ষার প্রয়োজন কিছুই হতো না। পান্ডুয়ার সুলতান আলাউদ্দিন ফিরোজ শাহর পক্ষে লড়াইয়ের সময় স্বার্থের লোভে শাহী সৈন্যরা ফিরোজ শাহকে ত্যাগ করে গণেশের দলে যোগ না দিলে তৌহিদ বেগ আর বাহালুল খাঁই যথেষ্ট ছিল রাজা গণেশের ওই মসনদের দুনিবার মোহটা ছুটিয়ে দিতে এবং সেই সাথে তাকেও এ দুনিয়া থেকে ছুটি দিতে। সেপাইদের ওই বেইমানির জন্যে না তাদের হাত ঘুটিয়ে ফিরে আসতে হলো মুয়াজ্জাম আবাদের প্রান্তন হতে। তাই ইব্রাহিম শর্কী সৈন্য সাহায্যে রাজি হলে তা যথেষ্ট ছিল তৌহিদ বেগের কাছে। সেখানে সুলতানের স্বয়ং এ অভিযানে শরিক হওয়া তার কাছে অতিরিক্ত পাওনা। সুলতানের এ আশ্বাসে তৌহিদ বেগ অত্যন্ত প্রীত হলেন। সঙ্গে সঙ্গে সুলতানের সিদ্ধান্তকে খোশ আমদের জানিয়ে এসে বলল, আলহামদুলিল্লাহ, আপনি আসুন। বাংলা মুলুকের সুফি দরবেশদের পক্ষেও ক্ষুদ্র একটা শক্তি আছে, সে শক্তি আমিই পরিচালনা করে থাকি। আমাদের সেই শক্তি নিয়ে আমরাও আপনার পাশে দাঁড়াবো, লড়ব এবং আমি ফিরে গিয়ে আপনার ইন্তেজারে থাকব। আল্লাহ পাক আপনার মঙ্গল বিধান করুন। ওই দিনই তৌহিদ বেগ বাংলার দিকে ছুটল এবং ইব্রাহিম শর্কীর আগমন বার্তা বাংলা মুলুকে ফিরে এসে একটা সীমিত পরিমণ্ডলে পরিবেশন করল। বাঁশবাড়ির বিশ্বাস বাড়িতে শোকের ছায়া নেমেছে, কারণ খুন হয়েছে তাজউদ্দিন। অন্তত এইটি সবার ধারণা। কদিন আগে সে বাড়ি থেকে বেরিয়ে পাকুড়তলার দিকে যায়, এরপর আর ফেরেনি। খোঁজ করেও তার কোনো হদিশ পাওয়া যায়নি। চারদিকে অহরহ খুন হচ্ছে মানুষ, ইসলামী লেবাসের মানুষের পথে ঘাটে আর কোনো নিরাপত্তা নেই। বাউড়ি ধাতের এই কাণ্ড জ্ঞানহীন লোকটা এবার মারাই পড়েছে নিশ্চয়। অন্তত অনেকেরই তাই ধারণা। তটিনী বিশ্বাস কালাচাঁদকে তালাশ করতে পাঠিয়েছিল। কালাচাঁদ পাকুড়তলায় গিয়ে যা শুনে এসেছে তাতে তাজউদ্দিন আর বেঁচে নেই। পাকুড়তলার দোকানদারেরা, বিশেষ করে বিষ্ণুপাল আর রজব আলী, এরাই দুজনই দেখেছে একদল মুসল্লির সাথে গল্প করতে তাজউদ্দিনকে পান্ডুয়ার দিকে সে চলে যায়।
পথে মুসল্লিদের সবাই রাজা গণেশের ফৌজের হাতে খুন হয়েছে। যাদের পরিচয় পাওয়া গেছে তাদের আত্মীয় স্বজন এসে পথ থেকে তাদের লাশ নিয়ে গেছে। যাদের পরিচয় পাওয়া যায়নি, দুর্গন্ধের ভয়ে আশেপাশের লোকেরা সেসব লাশ টেনে হেঁচড়ে গিয়ে নদীতে ভাসিয়ে দেয়। তাজউদ্দিনের লাশও এর মধ্যেই ছিল বলে অনেকের ধারণা। ঘটনাস্থলে লোক পাঠানো হয়। মহসিন বিশ্বাস নিজেও ঘটনাস্থলে যান। তাজউদ্দিনের চেহারা বর্ণনা করা হলে ঘটনাস্থলের লোকজনেরা বলেই ঠিক ওই রকম চেহারার এক নওজওয়ানের লাশও ওই লাশগুলোর মধ্যেই ছিল। অতএব এ ব্যাপারে কারো দিলে সন্দেহের কোনো তিল পরিমাণ অবকাশ নেই, খুনি হয়েছে তাজউদ্দিন। মরিয়ম বিশ্বাস একটানা বিলাপ করে এতক্ষণে থেমে গেছেন। মহসিন বিশ্বাস আফসোস আর হাহুতাশ করে দুঃখের ভার লাঘব করছেন। বিপদ হয়েছে তটিনীর। সে গুমরে গুমরে মরছে। তুষের আগুনের মতো দগ্ধ হচ্ছে অলক্ষ্যে। তাজউদ্দিন তার কেউ নয়, না কোনো নিকটাত্মীয়, না ভাই, না স্বামী। তার জন্য তটিনের আফসোস ভেঙে পড়ার কোনো ন্যায়সঙ্গত কারণ নেই। কাজেই সে না পারছে চিৎকার করে কাঁদতে, না পারছে দুঃখ প্রকাশ করে বুকের ভার হালকা করতে, বাধ্য হয়ে শয্যা নিয়েছে। এ নিয়ে যে যাই ভাবুক, তটিনীর বক্তব্য হঠাৎ করে বুকের মধ্যে খিল বেঁধে আসায় সে অসুস্থ হয়ে পড়েছে। দম নিতে কষ্ট হচ্ছে তার। সে একা থাকতে চায়। তটিনীর চোখের সামনে এ দুনিয়ার তামাম আলো আচমক নিভে গেল। তার ব্যর্থ জীবন নতুন করে আরেকবার ব্যর্থ হয়ে গেল। তার জিন্দেগির অবলুপ্ত তামাম আশা আকাঙ্ক্ষা তাজউদ্দিনকে কেন্দ্র করে সে ফিরে পেয়েছিল। তাজউদ্দিনকে নিয়ে ইদানিং কতই না মধুর খোয়াব সারা রাত সে দেখেছে। সারা বেলা বসে বসে কতই না রঙিন ছবি আঁকে। তাজউদ্দিন তার এই জিন্দেগির এক দুষ্প্রাপ্য সওদা, যাকে নিয়ে গর্ব করা যায়, যার উপর নির্ভর করা যায় এবং যার অন্তরের মাধুর্যে বিমোহিত হয়ে অমৃতলোকের অফুরন্ত তৃপ্তির কিঞ্চিত আস্বাদন অনুভূত হয়। এমনই মানুষ তাজউদ্দিন, এবং একান্তই তার মানুষ তাজউদ্দিন। সে তাজউদ্দিন আর নেই। এ সংবাদ তার বুকে পাহাড় ভেঙে পড়ার চেয়েও এক কঠিন আঘাত এনেছে। তাজউদ্দিন সম্বন্ধে তার দিলে যেটুকু দ্বিধাদ্বন্দ্ব অবশিষ্ট ছিল, এই দুর্ঘটনার কদিন আগে তাজউদ্দিন নিজেই তা ধুয়ে মুছে সাফ করে দিয়ে গেছেন। সে সুস্পষ্টভাবে জানিয়ে গেছে তাজউদ্দিন তার স্বপ্নেই বিভোর। তার প্রীতি হারিয়ে সে ফতুর হতে নারাজ। অতএব তাজউদ্দিন তারই এবং একমাত্র তারই। তাজউদ্দিন বীর, তাজউদ্দিন সুন্দর, তাজউদ্দিন নিরহংকার, তাজউদ্দিন শিশুর মতো সরল, সৎ, নির্মল। বিনা মেঘে বজ্রপাতের মতোই তার সেই অপরূপ তাজউদ্দিন আর নেই। ইহজনমে তার সাক্ষাৎ পাওয়া যাবে না। এ ব্যাখ্যা তটিনী সহ্য করে কি করে? কাজে সে অসুস্থ। শুধু অসুস্থই নয়, তার এখন মরণাপন্ন অবস্থা। মরণ সে সাগ্রহে কামনা করে এখন। এমনই এক পরিস্থিতির মুখে বাহির আঙ্গিনায় এসে হঠাৎ করে খাড়া হলো তাজউদ্দিন। মুখশ্রী প্রফুল্ল, দিলে তার আশা আকাঙ্ক্ষার প্রমত্ত দীপ্তি। কালাচাঁদি সবার আগে দেখতে পেল তাজউদ্দিনকে। প্রথমে সে ভূত বলে চিৎকার দিতেই যাচ্ছিল, কিন্তু প্রকাশ্য দিবালোক হয় বিভ্রান্তি তার দীর্ঘস্থায়ী হল না। তৎক্ষণাৎ সে ছুটে গেল অন্দরে, চিৎকার করে বলল, তাজউদ্দিন মরেনি, সে বেঁচে আছে, সে এসে গেছে। কালাচাঁদের এ আওয়াজে চমকে উঠল তাজউদ্দিন নিজেই। বলে কি? চমকে উঠল তটিনীও। ঠিক চমকে ওঠা নয়, নিশির ডাকের মতো কালাচাঁদের এ আওয়াজ তটিনীর কানে একটা অবিশ্বাস্য আওয়াজের মতো বাজল। আচমকা এক ধাক্কায় হতবুদ্ধি হয়ে কান দুটি খাড়া করে সে একইভাবে পড়ে রইল বিছানায়। আদৌ একটা বিশ্বাসযোগ্য কোনো কিছু নয় বলে সে বিছানা থেকে উঠল না। কি শুনতে কি যেন শুনে ফেলেছে সে। কিন্তু পরে যখন বাহির আঙ্গিনায় মানুষের হইচই শুরু হলো এবং সেই হইচইয়ের মাধ্যমে তাজউদ্দিনের উপস্থিতিটা স্পষ্ট হয়ে উঠল, তটিনী লাফ দিয়ে বিছানা থেকে নেমে পড়িমড়ি ছুটে এলো বাইরে। কেশ তার উন্মুক্ত, বেশ তার আলুথালু, চক্ষুদয় কোটরাগত, শাড়ির আঁচল গোটাটায় লুটিয়ে আছে ধুলাই। বাহির আঙ্গিনার এক কোণে এসে তাজউদ্দিনের উপর নজর পড়তেই অসম্ভব একটা কিছু দেখার মতো থমকে দাঁড়িয়ে গেল ওখানে। দৃষ্টি তার তাজউদ্দিনের উপর নিবদ্ধ, গতি তার স্থির। তার নিষ্পলক নয়ন যুগল বেয়ে অঝরে নেমে এসেছে শ্রাবণের ধারা। সকলের অলক্ষ্যে তাজউদ্দিন বারবার তটিনীর অবস্থা চেয়ে চেয়ে দেখতে লাগল। সে বুঝতে পারল তাকে ঘিরে ইতিমধ্যে এখানে মস্ত বড় অঘটন ঘটে গেছে। তাজউদ্দিন
যা করতে পারত তা হলো যাবার আগে সবাইকে জানান দিয়ে যাওয়া, কোথায় সে যাচ্ছে, কি কাজে যাচ্ছে, কোথায় সে থাকছে, সব কথা বলে কয়ে যাওয়া। কিন্তু তাজউদ্দিন তা পারে না। শুধু আচরণগত কারণেই নয়, সে পরিস্থিতি সে এখানে এখনো গড়ে তুলতে পারেনি, আর তা সে পারেনি বলেই এই অঘটন। তাজউদ্দিনকে দেখে মুহসিন বিশ্বাস রীতিমতো গোস্সা হলেন। মরিয়ম বিশ্বাস ক্ষোভে দুঃখে মুখ ফিরিয়ে রইলেন। তটিনীর অবস্থা তো অবর্ণনীয়। বাড়ি ফিরেই তাজউদ্দিন এক অসহায় অবস্থার মধ্যে নিপতিত হল। নানাজনের নানা প্রশ্নের জবাব দিতে, সকলের সব অভিমান খণ্ডন করতে বিপুল বেগ আর অনেক সময় লাগলো তাজউদ্দিনের। সেই সাথে সে বিশেষভাবে উপলব্ধি করল যে এভাবে আর চলতে পারে না। এখানে পরিস্থিতির মধ্যে একটা পরিবর্তন প্রয়োজন। সেই দিনই সন্ধ্যার পর তাজউদ্দিন তার ঘরে মুহসিন বিশ্বাস, মরিয়ম বিশ্বাস ও তটিনী বিশ্বাসকে গোপনে ডেকে আনল এবং দরজা ভেজিয়ে দিয়ে বসল। তারপর সে ভূমিকা করে বলল, অনেকদিন থেকে একটা কথা আপনাদের বলবো বলবো করে আজও বলা হয়নি বলে আমি বহুত শর্মিন্দা আছি। আর সেই সাথে আজ কি করে সেই কথাটা তুলি তা সোচ করে পেরেশান বোধ করছি। মুহসিন বিশ্বাস প্রশ্ন করলেন, কি কথা? তাজউদ্দিন বলল, সে কথাটা এমনি একটা কথা যে যা বললে আপনাদের স্নেহ বিশ্বাস তো পুরোপুরি আমি হারিয়ে ফেলব। এছাড়া কথাটা এতটাই গোপনীয় যে যা ফাঁস হলে আমার ও সেই সাথে আপনাদেরও জান মাল ভয়ানকভাবে বিপন্ন হয়ে পড়বে। আর সে কারণেই এতদিন বলতে পারেনি কথাটা। সকলে তাজ্জব হয়ে এক ধ্যানে তাজউদ্দিনের মুখের দিকে চেয়ে রইল। মুহসিন বিশ্বাস বললেন, তা কি সেই কথাটা? যদি একান্তই অসুবিধা না থাকে তাহলে। আমার পরিচয়টা পুরোপুরি বলা হয়নি আপনাদের। মানে? আমি আত্মীয় বান্ধবহীন একজন হতভাগ্য মানুষ ঠিকই, কিন্তু একেবারে ভবঘুরে নই। আমি একজন সৈনিক। এ মুলুকে এখন যে কয়জন হতভাগ্য সৈনিক গোপনে কওমের খেদমত করে যাচ্ছে, আমি তাদেরই একজন। তাজউদ্দিন লক্ষ্য করল, এ কথায় কারো চোখে মুখে ভীতি বা ঘৃণার উদ্রেক হল না, বরং আনন্দের রশ্মিতে সকলের চোখ মুখ রোশনাই হয়ে গেছে। অতঃপর সে বলল, সঠিক পরিচয় গোপন করে আমি আপনাদের কাছে আছি এবং আমার কওমের স্বার্থে রাজা গণেশের ফৌজের বিরুদ্ধে লড়াই করছি। এ কারণেই মাঝে মাঝে উধাও হতে হয় আমাকে, এবং উধাও হওয়ার সময় কারণও বলে যেতে পারে না। তাজউদ্দিনের কথায় মুহসিন বিশ্বাস যার পর্দায় খুশি হলেন। চরম উৎসাহের সাথে খোঁজ দিলে বললেন, সে কি, তুমি সৈনিক? তুমি লড়াই করছো মুসলমানদের পক্ষে? জি হ্যাঁ, আমার ক্ষুদ্র শক্তিতে যেটুক সম্ভব তা আমি করছি। এবারও গিয়ে আমি আমার কওমের খেদমত অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ি বলে ফিরে আসতে দেরি হলো। এ কয়দিন তটিনীর বুকে তখন অফুরন্ত খুশির ঝড় বইছে। তাজউদ্দিন এমনই একটা কিছু ইদানিং এ ধারণা দিলে তার জোরদার হয়ে উঠেছিল। সে অত্যন্ত আগ্রহের সাথে প্রশ্ন করল, তাহলে রাজার ফৌজ যেদিন আমাদের গায়ে এসে মুসল্লিদের উপর হামলা চালায়, আপনি সেদিন? হ্যাঁ, আমি গিয়ে লড়েছিলাম রাজার ফৌজের বিরুদ্ধে। মুহসিন বিশ্বাস ও মরিয়ম বিশ্বাস তাজ্জব কণ্ঠে একসাথে বলে উঠলেন, সে কি? গর্বে তটিনীর বুকখানা স্ফীত হয়ে উঠল। আনন্দঘন কণ্ঠে সে পুনরায় বলল, তাই তো সেদিন অনেকেই বলেছিল লোকটা অনেকটা আপনার মতোই দেখতে। তারা ঠিকই বলেছিল, কিন্তু আপনি সেদিন কিছুতেই প্রকাশ করেননি ঘটনাটা। সেদিন কেন, আজও আমি এটা প্রকাশ করতাম না যদি আমাকে নিয়ে এরকম একটা পরিস্থিতি আপনারা ঘটিয়ে না তুলতেন। এখানে আপনারা আমাকে ভুল বুঝবেন বলে আপনাদের দ্বিধাদ্বন্দ্ব দূর করতে গিয়ে আজ আমাকে বাধ্য হয়েই কওমের সাথে সেই বিশ্বাসঘাতকতা করতে হলো। তটিনী ক্ষুণ্ণ হলো, বলল, এটাকে আপনি বিশ্বাসঘাতকতা বলছেন কেন? মরিয়ম বিশ্বাসও ধরে বসলেন কথাটা, বললেন, এ কথার মানেটা তো ঠিক বুঝলাম না বাবা। তাজউদ্দিন বলল, আম্মা, আমার এই পরিচয়ে ভীত হয়ে আপনারা যদি আমাকে স্থান আর না দেন, কিংবা আমার পরিচয় যদি জানাজানি হয়ে যায়, তাহলে আমার জানটা কতটা বিপন্ন হবে তা ভেবে দেখুন। সে পরিস্থিতিতে আমি তো আত্মরক্ষার্থে ব্যস্ত থাকবো সব সময়। কওমের খেদমত করব কখন? আর কিছু না হলেও এটা কি কওমের কাছে আমার কমজোর ইমানের পরিচয় দেয়া নয়? উপস্থিত তিনজনই তাজউদ্দিনের এই মানসিকতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ তুললেন। মুহসিন বিশ্বাস ক্ষোভের সাথে বললেন, আমাদের তুমি এতটা পর ভাবছ কেন? যেদিন তোমাকে এই বাড়িতে তুলে এনেছি আমরা, সেদিন থেকেই তুমি আমাদের সন্তান হয়ে গেছ। যা কিছু ফাঁক ছিল তুমি তোমার মধুর আচরণ, পাক পবিত্র মানসিকতায় পরিপূর্ণ করেছ।
তোমার কোনো স্বার্থই আর এখন আমাদের স্বার্থ থেকে আলাদা নয়। তোমার হেফাজতের চিন্তা শুধু তোমার একার নয়, অনেক ক্ষেত্রে তোমার চেয়ে অধিক চিন্তা আমাদের। এ বিশ্বাস তাজউদ্দিনেরও যে ছিল না তা নয়, তবে তা দ্বিধামুক্ত ছিল না। মহসিন বিশ্বাসের কথা শুনে তার সে দ্বিধাটুকু সাফ হয়ে গেল। সে মুগ্ধ কণ্ঠে বলল, বড় আব্বা। মহসিন বিশ্বাস পুনরায় বললেন, আমাদের সন্তান বা সন্তান তুল্য ছাড়াও তুমি আমাদের কওমের খাদেম। তোমাকে হেফাজত করা তো আমাদের শুধু দায়িত্বই নয়, আমাদের জন্য ফরজ। মরিয়ম বিশ্বাস বললেন, তুমি কি শুধুই আমাদের সন্তান বাবা? তোমার সাথে আমাদের এই পরিবারটা যে আরো কত জড়িয়ে আছে সেটা তুমি এখন বুঝবে না। এই পরিবারের আর কোনো উপযুক্ত উত্তরাধিকার নেই। তোমাকে ঘিরে এই পরিবারের এখন অনেক আশা, অনেক ভরসা। বলেই তটিনীর দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন এবং পুনরায় বললেন, এই যে এই মেয়েটা, এটা তো মুসলমানও নয়, তোমার কেউ নয়। তবু তোমার খারাপ খবর শুনে যে কি অবস্থা হয়েছিল তার, এ তো তুমি নিজের চোখেই দেখলে। তোমার উপর সবার কি দরদ, তোমাকে নিয়ে সবার কি ব্যস্ততা, তা একবার বুঝো। তুমি তো আর বাইরে নেই বাবা, আমাদের সবার, এমনকি এই মেয়েটারও দিলের মধ্যে স্থান নিয়েছ তুমি। মরিয়ম বিশ্বাস মনের খেদে বলে গেলেন, কিন্তু এ কথায় তটিনী বিশ্বাসের কর্ণমূল পর্যন্ত গরম হয়ে উঠল। সে তার নতশির আরো অধিক নিচু করে ক্ষীণ কণ্ঠে বলল, পর চিরকাল পরেই থাকে জেঠিমা, তার আপন হতে জানে না। ধমকে উঠলেন মরিয়ম বিশ্বাস, বললেন, ছি, অমন কথা বলতে নেই মা, তাজউদ্দিন আমার ছেলে নয়। তাজউদ্দিনের বর্তমান পরিচয়টা গোপন রাখার ব্যাপারে এরপর সতর্কতামূলক কিছু কথাবার্তা হলো। অবশেষে তাজউদ্দিন বলল, সময়টা এখন বড়ই খারাপ যাচ্ছে, কিন্তু এ পরিস্থিতি ইনশাআল্লাহ অধিক দিন থাকবে না। এই কটা দিন আমাদের সবাইকে বড় সংযতভাবে চলতে হবে, কোনো কিছুতেই উতালা হওয়া চলবে না। আলোচনা শেষ হলে মরিয়ম বিশ্বাস উঠে গেলেন। মহসিন বিশ্বাস উঠি উঠি করতে তটিনী একটু জড়িত কণ্ঠে বললেন, জ্যাঠামশাই, আমার একটা কথা আছে। মহসিন বিশ্বাস বললেন, কি কথা মা? কিছুটা ক্ষীণ হলে অত্যন্ত স্পষ্ট কণ্ঠে তটিনী এবার সরাসরি বলল, আমি মুসলমান হব। মহসিন বিশ্বাস এ কথা একটু চমকে উঠলেন। বললেন, কেন মা, এই কথা বলছো কেন? তোমরা সকলেই মুসলমান, ইনিও মুসলমান, এখানে একমাত্র আমি বিজাতিয়া, আর সে কারণে হয়তো ইনি আমাদের বিশ্বাস করতে ইতস্তত করছেন। এমন একটা পরিস্থিতি জিয়ে রাখা ঠিক নয়। মহসিন বিশ্বাস এবার হেসে উঠলেন, হাসতে হাসতে বললেন, ও এই কথা, পাগলি মেয়ে আমার। তাজউদ্দিন যে কখনোই তোমাকে সে চোখে দেখে না তা তুমি এখনো বুঝতে পারোনি? তা যদি দেখত, আজকের এই গোপন বৈঠকে সে তোমাকে ডেকে আনতো না তোমার সামনে বলতো এসব কথা? তটিনী তবু জিদ ধরে বলল, না জ্যাঠামশাই, আমার বাপ মায়েরা যে যেভাবে থাকেন, যে যা ভাবুন, তুমি আমাকে মুসলমান করে তোমাদের সাথে এক করে নাও। মহসিন বিশ্বাস এবার সত্যি সত্যি বিস্মিত হলেন। প্রবল আপত্তি তুলে বললেন, না মা, এমন কথা খবরদার তুমি কখনো বলো না। আল্লাহ পাক যদি উপযুক্ত সময় দেন, আর তখন যদি তোমার এ আগ্রহ থাকে, তোমার এ আগ্রহের পূর্ণ মর্যাদা আমি দেব, কিন্তু এখন নয়। এখন বড় দুঃসময়, চরম দুর্যোগ যাচ্ছে এখন। তোমার বাবা এখনো রাজার অধীনে চাকরি করে। এ অসময়ে নতুন করে মুসলমান হওয়ার সাহস একজন উম্মাদও করবে না। রাজা গণেশের এই মুসলমান উচ্ছেদ অভিযানের মুখে তারা নতুন করে মুসলমান হওয়ার খবর তপ্ত লৌহ শলাকার মতোই রাজার কানে লাগবে। তুমি যদি তা হও, সে খবর রাজার কানে পৌঁছা মাত্র চাকুরি পড়ে মরুক, সুরেশ্বরের জানটাই তারা নিয়ে নেবে। খবরদার এসব খামখেয়ালি চিন্তা ভাবনা এখন করতে যেও না। মহসিন বিশ্বাসও বেরিয়ে গেলেন, রইল শুধু তটিনী। এখন আর এখানে তার অধিকক্ষণ থাকা সমীচীন নয় মনে করে তটিনীও উঠে দাঁড়াতেই তাজউদ্দিন রসিকতা করে বলল, কি ব্যাপার, মুসলমান হওয়ার হঠাৎ এত আগ্রহ যে? কপট রসে তটিনী বিশ্বাস বলল, আমার ইচ্ছে। তাজউদ্দিন বলল, ইচ্ছে তো ঠিকই, কিন্তু হঠাৎ এই ইচ্ছেটা? তটিনী এবার সত্যি সত্যি অভিমান ভরে বলল, সেটা যদি বুঝার মতো কিছুটা আগ্রহ থাকতো আপনার, তাহলে তো নিজে আমি ধন্য মনে করতাম। তটিনী এগোলো। তাজউদ্দিন বিহ্বল কণ্ঠে ডাকল, তটিনী। তাজউদ্দিনের মুখে এই প্রথম তার নাম শুনল তটিনী। সঙ্গে সঙ্গে তার সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল, তার ঠোঁট দুটি কাঁপতে লাগলো। সে ঘুরে দাঁড়িয়ে রুদ্ধ কণ্ঠে বলল, কেন আপনি কিছুই বুঝতে চান না? তাজউদ্দিন ওই রকম আপ্লুত কণ্ঠে বলল, বুঝি তটিনী, আমি সবই বুঝি। বোঝেন? শুধু বুঝি না, আল্লাহ পাকের কাছে তার আরজ করি, আমি যা বুঝি তা যেন নির্ভুল হয়। তটিনীর অভিমান পড়ে গেল।
হৃদয় প্রসন্ন হল। সে তৃপ্ত দিলে প্রশ্ন করল, ভুল হলে? মারা যাব, স্রেফ মারা যাব। ইস, ইস নয়, তটিনীহীন তাজউদ্দিন এখন স্রেফ একটা লাশ মাত্র। খুশিতে তটিনীর দু চোখ দপদপ করে জ্বলে উঠল। বলল, সত্যি? বিশ্বাস না হয় এই তোমাকে ছুঁয়ে বলছি। তাজউদ্দিন বেখেয়ালে তটিনীর দিকে এগোলো। চমকে উঠে তটিনী এদিক ওদিক চাইল এবং সরতে সরতে বলল, ওমা, তলে তলে এত! এ তো আমার জাত ইজ্জত খাবে দেখছি। হাসতে হাসতে তটিনী বিশ্বাস তাজউদ্দিনের ঘর থেকে ছুটে বেরিয়ে গেল। রাজগুরু মহাদেব চক্রবর্তী বাংলা মুলুকের লোক। ত্রিহুতরাজ দেবসিংহের তিনি গুরু ছিলেন। চক্রবর্তী মহাশয়ের পৈতৃক বাড়ি বাংলা মুলুকের পাকুড়তলায়, বিষ্ণুপাল রজব আলীদের পাকুড়তলায়। বিভিন্ন শাস্ত্র ও দর্শনে গভীর পাণ্ডিত্য অর্জন করে তিনি মুগ্ধগিরি বা মুঙ্গেরে চলে যান এবং সেখানে অধ্যাপনায় নিয়োজিত হন। মুগ্ধগিরিতে অধ্যাপনা করা কালেই তিনি ত্রিহুতরাজ দেবসিংহের সংস্পর্শে আসেন। মহাদেব চক্রবর্তীর অগাধ জ্ঞান, মার্জিত রুচি, উদার মনোবৃত্তিতে দেবসিংহ মুগ্ধ হন এবং তাকে গুরুপদে বরণ করে ত্রিহুতে নিয়ে যান। অতঃপর মহাদেব চক্রবর্তী ত্রিহুতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। পুত্র শিবসিংহের হাতে দেবসিংহের ওই বিপর্যয়ের পর মহাদেব চক্রবর্তী ত্রিহুত রাজ্য ত্যাগ করেন এবং পূর্বপুরুষের ভিটা বাংলা মুলুকের পাকুড়তলায় ফিরে আসেন। পাকুড়তলায় তার বিষয়বৃত্ত অনেকখানি ছিল, তাই নিয়েই তিনি তার নতুন জীবন শুরু করেন। প্রথম প্রথম কয়েকদিন চিন্তাভাবনা করার পর নিজ বাড়িতেই তিনি টোল খুলে বসেন। পাকুড়তলায় তিনি অনেকটা অপরিচিত হলেও এ অবস্থা বেশি দিন রইল না। তার পাণ্ডিত্যের গভীরতায়, চরিত্রের মাধুর্যে আর স্নেহশীল মানসিকতায় অতি অল্প দিনের মধ্যে তিনি অঞ্চলের হিন্দু মুসলমান সকলেরই প্রিয় পাত্র হয়ে উঠলেন। অল্প দিনের মধ্যে অনেকে তার পরম ভক্ত পরিণত হল। বিষ্ণুপাল, বধূ হালদার, রজব আলী, সোনা বাউল এই ভক্তদের প্রথম কাতারের মানুষ। টোলের ছাত্র ছাড়াও ভক্ত আর শুভাকাঙ্ক্ষীদের ভিড়ে চক্রবর্তীর পতিত ভিটে পুনরায় সরগরম হয়ে উঠল। একজনের শ্রীবৃদ্ধিতে প্রতিবেশীর গাত্রদাহ বঙ্গবাসীর আদি ও অকৃত্রিম চরিত্র। বামুনপাড়ার অন্যান্য বামুনেরা অত্যন্ত নাখোশ হলেন চক্রবর্তী মহাশয়ের এই অত্যধিক জনপ্রিয়তায়। এর পেছনে কারণও খানিক ছিল।